দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা আপনাদের সামনে হাজির করছে চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় ঘটে যাওয়া একটি লোমহর্ষক হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচনের ঘটনা বৃত্তান্ত। শোনো শোনো, আর তোমার কথা মতো আমি তোমার স্বাধীনতা দিলাম। আচ্ছা আমার কথা বাদ দাও, সাকিবের কথা চিন্তা করেও কি তুমি ভালো হবে না? আচ্ছা আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি চাই তোর মরণ। তুই মরস না কেন হারামজাদা? শোনো, গালি দিবা না, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। তুই আমারে কি করবি? তুই আমারে মারবি? দাঁড়া দেখি। এই যে ফোন চাপলাম, রেকর্ড শুরু। এবার তুই আমারে মার। তুই আমারে। আমি তো চাই তুই আমার গায়ে হাত দিবি। আমার গায়ে হাত না দিলে আমি প্রমাণ পাবো কই থেকে? আর প্রমাণ না পাইলে আমি তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিব কিভাবে? ওরে আমার মরদ, গায়ে নাই বল, তার আবার পুরুষ। এই মার কইতাছি, শোন, এইটাই আমার শেষ কথা। আজ তুই আমারে মারবি, না হয় তুই নিজে মরবি। মার কইতাছি, মার আমারে, মার। তোর মতো নষ্ট মেয়ে ছেলের সাথে সংসার করাচ্ছে মরাই ভালো, তাই না? যা মর গিয়া, যা কইতাছি। আচ্ছা, এরকমটা কেন হতো? মানে আমি জানতে চাচ্ছি যে আজমের স্ত্রীর সাথে অন্য কারো রিলেশন বা অ্যাফেয়ার এরকম কিছু ছিল নাকি, গোপন কিছু? অবৈধ সম্পর্ক কি আর কাউরে দেখায়া করে না, দেখতে ভিজা বেড়াল। আর একটা কথা। কি বলুন? কি আর বলবো, ফলো করেন তারে, তাইলেই বুঝবেন। ফলো করবো না কি করবো সেটা আমাদের ব্যাপার, সেটা তো আর আপনাকে বলতে হবে না। আপনার কাছে যা জানতে চাচ্ছি তার ঠিকঠাক উত্তর দিবেন, কোনো কিছু না লুকিয়ে। বলুন। আসমা স্যার, আজ কিন্তু 9টার শো দেখতে যাবো। আচ্ছা তুই রেডি থাইস, আমি আইসা তোর বিয়ে, ঠিক আছে? আইতে দেরি হলে কিন্তু আমি একলাই চলে যাব। একলাই চলে যাবো? হ্যাঁ, পা বেশি লম্বা করিস না, লম্বা করলে পা কিন্তু কাইটা ছোট কইরা দিমু। তোমার বাপ মায়ের সাহস আছে আমার পা কাটা? দেউনে আমরা কিছু কই নাই। আমাদের কি, যার মাথা তার ব্যথা। জামাই আছে, সে যদি কিছু না করে আমার কি? আমি বাড়িওয়ালা, ভাড়া ঠিকঠাক মতো পাইলেই হইছে। এমনও কি হতে পারে আপনার বদনজর ছিল ওর প্রতি, আর এর জন্যই ওর স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন? এক গ্লাস পানি নিয়ে আসো তো। স্যার যে কি কোন, আমি কি হন্ডা চালাইতে পারি? হোন্ডা? হোন্ডা দিয়ে যে মার্ডার হয়েছে
সেটা আপনি কি করে জানেন? যে খবর দিছে হেই করি। যে আপনাকে খবর দিয়েছে সে বলেছে, তাকে কি আপনি চেনেন? চিনি মানে? আজমের বড় তো মাঝে মধ্যে হেই রিক্সা নামাই দিয়া যাইতো। আরো কিছু জানেন আপনি? হ্যাঁ, ইদানিং বোরখা পরে কাটোয়ার গ্যারেজেও যায় শুনছি। ক্যাটোয়ার গ্যারেজ? ইউ মিন আবাসিক হোটেল? জি স্যার। বিভিন্ন হোটেলে রেড করবেন, গোয়েন্দা নজরদারি বাড়াবেন, প্রয়োজন হলে আসমার বাবার বাড়িতে যাবেন। স্যার। সমস্ত আবাসিক হোটেল রেড করবেন, সন্ত্রাসীরা কে কোথায় আছে তার তালিকা তৈরি করবেন। স্যার। আর একটা কথা মনে রাখবেন, বাড়িওয়ালাকে আপনার সন্দেহের বাইরে রাখবেন না। স্যার। গো। আপনি কি এই হোটেলের ম্যানেজার? হ্যাঁ জি। আচ্ছা, আপনারা এই হোটেলে যে গেস্টদেরকে রাখেন বা যারা থাকতে আসে তাদের সমস্ত ইনফরমেশন বায়োডাটা দিয়ে এগুলো নিয়ে কি হোটেল বুকিং দেন? হ্যাঁ হ্যাঁ। আর ইউ শিওর? ইয়েস। ঠিক বলছেন? হ্যাঁ জি। আমরা আপনাদের রুমগুলো একটু সার্চ করতে চাই। অবশ্যই। ঠিক আছে, ওকে। মিতু, মোহাম্মদ আলী, আপনারা এখানে থাকুন। মমিতা, ইউসুফ, চলুন চলুন। ওকে। এক্সকিউজ মি, আপনারা কারা? এখানে কি চান? মানে গেস্টদের সাথে দেখা করতে আসছেন? ঠিক বলছেন তো? মোহাম্মদ আলী, মিতু, আপনারা এখানে থাকবেন। আমরা আসার আগ পর্যন্ত ওনাদেরকে যেতে দেবেন। ওকে? জি স্যার। ঠিক আছে। এই যে এদিকে আসেন, এদিকে 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 আসেন 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 আসেন। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত গুড়গুড় কেন? ওই হাট থেকে আইতেছিলাম, আমার হাত থেকে একটা মোরগ ছুইটা গেছে। আসল কথা বলেন, আমার কাছে সত্য কথা বললে সমাধান পাইবেন। না না, মরক টরক কিছু না, আসল কথা হইতেছে ওই আমি একজনের কাছে টেহা পাইতাম, এখানেই থাকে, কোন ঘরে যে থাকে এটা আমি টের পাইতাছি না, একটু যদি খুঁজে দিতেন। নাম কি? আমার নাম মোখলেস। মোখলেস। আরে আপনার নাম না, যার কাছে আইছেন তার নাম কি? আজিম। আজিম, এর নাম আজিম। আজিম কি করে? ওই বিল্ডিং এর লেবার, বিল্ডিং এ কাজ করে। টাকা পাইবেন না কেন? মরে গেছে। মরে গেছে? আসমান ভেঙে পড়লেন মনে হয়। মানুষ তো মরবই, মরার লেগেই তো মানুষ দুনিয়া আহে। তা তো জানি, কিন্তু আমার টেহার কি হইব? ওই মিয়া, আপনি মানুষ নাকি তেজপাতা জানেন টাকা? আচ্ছা ভাই, ওই হের স্ত্রী বা ভাই ব্রাদার নাই? আছে, সবই আছে, আবার নাইও। বুঝলাম না। মানে বোঝার কাম নাই, বিত্তে আছে, এখনই বাড়িব। মাশাআল্লাহ। এই দশা। দশার কথার কি কম, আমগো আজিমের বউ মাশাআল্লাহ সাজু গুজু কইরা বরকা পইরা সকাল 8টা বাজে বাইর হয়, আর ফিরে কখন জানেন? সন্ধ্যার পর।
সারাদিন কি করে জানেন? কি করে? শুনেন ভাইজান, তাইলে তো আপনি অনেক কিছু জানেন। জানি জানি। গুড গুড, ভেরি গুড। কার কার লগে চেনেন নাকি আপনি একজন? এই যে দেখেন, আরে না না, 40 টাকার টিকিট 60 টাকা বিক্রি হইতেছে। আমার কাছে একখানি আছে, লইবা? এখন আপনার আমি লাইভ শো দেখাবো। দেখেন, এদিকে তাকান। দেখছেন দেখছেন? এইটা কি? এইটাই হলো আজিমের বউ। তাই নেই? হ্যাঁ, বাহ, এই যে দেন, এই যে এই যে এই যে আপনি জানেন না, দেখছেন? স্যার। হ্যাঁ, কি খবর? আছি স্যার। কোথায়? ওই গার্মেন্টসের নিচে স্যার। আচ্ছা, কোনো আপডেট? ও স্যার, আমি ফলো করে আইছি। হ্যাঁ, গার্মেন্টসের ভেতরে ঢুকছে, আমি বাইরে খাড়াই আছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো। হ্যাঁ, আচ্ছা তারপর? আমার মাল্লাগদির বনিমানা হতো না স্যার, তাই ওরা আলাদা থাকতো। মায়ের সঙ্গে বনিবনা হতো না? আচ্ছা, তারা যে আলাদা থাকতো, তাদের সংসারে তো কোনো ঝামেলা ছিল না? না স্যার, তবে আমার ভাই যেখানে কাম করতো সেখানে বাদল নামে এক লোক আছিল, ওর লগে একটা লেনদেন ছিল। কত টাকা? 1700 টাকা মতো। মাত্র 1700 টাকা? আচ্ছা, এই টাকাটা কে পেত? আমার ভাই পেত স্যার। আচ্ছা, আপনাকে আমি যা বলছিলাম, তাহলে এই বিষয়টা হ্যাঁ আকাশ বলেন। স্যার, আপনি যেখানে আছেন ওখানে বাদল নামে একজন আছে। হ্যাঁ, আমি ওর সাথেই কথা বলছি। জি স্যার। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, আজিমকে কে হত্যা করতে পারে আপনার কি মনে হয়? আমার মাথায় আছে না স্যার। নাজমুল, কোনো আপডেট? না স্যার, তাকে পেয়ে যাব স্যার। একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। আই এম আন্ডার ইন প্রেশার। ওকে স্যার। হ্যাঁ বলেন। স্যার, সিডিআর।
স্যার আপনি তো ঘটনার পরপরই ভিকটিমের মোবাইল থেকে আসমাকে ফোন করেছিলেন এবং আসমার মোবাইলে রিং হয়, রিংটা কেটে দেয়, তারপরে বন্ধ করে দেয়, রাইট? ইয়েস স্যার। কিন্তু আমার রিপোর্ট তো অন্য কথা বলছে। কি স্যার? 2টার পর থেকে প্রায় 45 মিনিট আমার সাসপেক্ট নাম্বারে কথা হয়েছে এবং এই সাসপেক্ট নাম্বারের লোকেশন হচ্ছে সিনেমা প্যালেসের পাশে, অর্থাৎ সিনেমা প্যালেস। আচ্ছা, আপনি কাজ করুন, আপনি খোঁজ দেন সিনেমা প্যালেসের পাশে কে কে ঘোরাফেরা করে সব সময় এবং এই মোবাইল নাম্বারটা প্রকৃতপক্ষের ইউজার কে। আর আপনি আরেকটা খোঁজ নেবেন আসমা যে গার্মেন্টসে জব করে সেটা কোথায়। স্যার আসমা যেখানে জব করে সেটা তো আলাদা লোকেশন, যদিও সদরঘাট এরিয়ায়, তবু লোকেশনটা তো আলাদা স্যার। সামথিং প্রবলেম আছে। ইয়েস স্যার। আচ্ছা, আপনি গার্মেন্টস খুঁজে বের করার পরে আপনি একটা জিনিস জানবেন যে ওই দিন আসমা গার্মেন্টসে কয়টা পর্যন্ত ছিল, কখন তার ছুটি হয়েছে, আর এখন সে কোথায়। জি স্যার, আমি স্যার এক্ষুনি খবর নিচ্ছি। ওকে। স্যার আপনি এক্ষুনি ভেতরে যান, অফিসে গিয়ে খবর নিন যে আসমা 16 তারিখে ডিউটি করেছিল কিনা। আজ যদি ডিউটি করে থাকে তাহলে কয়টা পর্যন্ত অফিসে ছিল সেটা একটু জানান। আচ্ছা, দেখতেছি। আমরা আপনার ছেলের খুনির খুব কাছাকাছি চলে এসেছি, আশা করছি খুব শিগগিরই তাকে অ্যারেস্ট করতে পারবো। কে স্যার? সেটা তো এখন বলা যাবে না, সময় হোক, আস্তে আস্তে সব জানতে পারবো। আসি মমিতা, চলুন। স্যার, আমার পোলার খুনের বিচার চাই স্যার। অবশ্যই খুনের বিচার পাবেন, পুলিশ আপনাদের সাথে আছে। ভালো থাকবেন, চলুন। হ্যাঁ, 16 তারিখে আসমা বেগম ডিউটি করছে। কয়টা পর্যন্ত আছিল? 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত? আচ্ছা ভাই, একটা কথা কই, ওই আসমা বেগমের স্বভাব চরিত্র কেমন আছিল? আসলে 2-3 হাজার কর্মচারী অনেকেই তো আসে, এখন এত কিছু জানার সময় কই বলেন। তা অবশ্য ঠিক। তবে তবে ওই দেশে লাঞ্চ আওয়ারে যে 45 মিনিট লেট করে আসে। 45 মিনিট লেট? ও আচ্ছা। আচ্ছা ভাই, আর কিছু? আচ্ছা, আর কিছু আমার জানা নেই। আচ্ছা ভাই, যাই আমি। হ্যাঁ, আসি। আচ্ছা ভাই। হ্যাঁ বলো। সিডিআর 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 গুড।
স্যার প্রথমে যখন আপনি ভিকটিমের নাম্বার থেকে ফোন করেন তখন রিং হওয়ার পর বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে টাইম এটা। দুপুরে লাঞ্চ আওয়ার পর্যন্ত তার ফোন বন্ধ থাকে, বাট লাঞ্চ আওয়ারের পরপরই তাকে দেখা যাচ্ছে যে 45 মিনিটস একটা নাম্বারের সাথে কথা বলছে। স্যার 45 মিনিটস কথা বলছে, তার মানে স্যার আরে রাখেন স্যার, সবসময় আপনি দেখছেন এটা সিরিয়াস ব্যাপার নিয়ে। আপনি জানেন আমার এলাকায় একটা বড় ধরনের মার্ডার হয়েছে, এটা নিয়ে আপনি নিজেও কাজ করছেন, আমরাও কাজ করছি। আপনাকে টাইম, সময়, সিচুয়েশন সবকিছু বুঝতে হবে। ওয়েট এ বিট, আমি আপনার এটা দেখবো পরে। তার মানে হচ্ছে ভিকটিমের সাথে তার মিসেসের সম্পর্ক ভালো ছিল না। জি স্যার। ইয়েস। আকাশ বলুন স্যার। এই দেখেন, এই যে নাম্বারটা, এটা হচ্ছে ভিকটিমের মিসেসের নাম্বার। এই নাম্বারের সাথে বারবার কথা হচ্ছে, লং টাইম কথা হচ্ছে তার সাথে, ঘটনার আগে এবং পরে। সুতরাং এই মামলার সাথে এই ভিকটিমের সাথে এই নাম্বারের কোনো না কোনো যোগসূত্র আছে। এইটা এবং এইটা, এই নাম্বারে ল্যাগ বের করবেন, সেল বের করবেন, টাওয়ার বের করবেন এবং এইটার ব্যবহারকারীকে কার নামে রেজিস্ট্রেশন আছে এটা বের করবেন। ওকে ওকে গো। হিসাব মেলাতে ব্যস্ত পুলিশ। নির্মাণ শ্রমিক আজমকে কারা হত্যা করল? সন্দেহে নিশানা 9 বছরের সংসার জীবনের 6 বছরের শিশুপুত্র সাকিবের মা আসমার দিকে। যদি তাই হয় তাহলে আসমা কেন তার স্বামীকে হত্যা করল? আর যদি হত্যা করেই থাকে তাহলে মোটরসাইকেল আরোহী 3 জন কারা? সত্যিই কি আসমা জড়িত, নাকি স্বামী থাকা অবস্থায় আসমা পরকীয়ায় লিপ্ত? শুধুই কি পরকীয়ায় লিপ্ত, নাকি ভিন্ন কিছু? তাহলে কি সে ভিন্ন কিছু? জটিলতা আবদ্ধ নির্মাণ শ্রমিক আজম হত্যা রহস্য। রহস্যটি জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আমি তো চেষ্টা করছি এত বড় একটা ঘটনা ঘটে গেল এলাকায়, আমি কোনো অফিসারকে এখন পর্যন্ত ঘুমাতে দিইনি। আমি করব, আমি আশা রাখেন আই উইল গেট ইট। এখন পর্যন্ত আমি কিছুই পাইনি, বাট আমি ভিকটিমের পরিচয় পেয়েছি, ভিকটিমের আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, ওনার মিসেসের সাথে কথা বলেছি, এবং কোনো ক্লু পাচ্ছি কিনা এইটা আমরা উই আর ট্রাইং টু ফাইন্ড আউট। ইয়েস প্লিজ থ্যাংক ইউ স্যার। দেখছেন তো সিনিয়র অফিসারের প্রেশার, সাংবাদিকের প্রেশার, বারবার একই কথা জিজ্ঞেস করছে, অমুক জিজ্ঞেস করছে আপনার এলাকায় এত বড় একটা হত্যাকাণ্ড হয়ে গেল, আপনার কি করবেন? আপনারা সবাই যদি সুন্দর চেহারা নিয়ে ঘোরাফেরা করেন তাহলে চলবে না। থানা এলাকায় কোনো ঘটনা ঘটলে সেটা ডিটেক্ট করার দায়িত্ব আমাদের, প্রিভেন্ট করার দায়িত্ব আমাদের। আমরা যদি এটা না করতে পারি তাহলে তো আমরা পুলিশ হিসাবে নিজেকে অযোগ্য বলে মনে করব। আপনারা কাইন্ডলি একটু সিরিয়াস হন, যার যে সোর্স আছে সেই সোর্সের সাথে কথা বলেন, অবশ্যই এটা ফাইন্ড আউট হবে। মনে রাখবেন, কোনো ঘটনার পেছনে অবশ্যই কোনো সত্য ঘটনা লুকিয়ে আছে, অবশ্যই কোনো না কোনো কিছু আছে। আমি যদি চেষ্টা করি অবশ্যই পাবো।
আকাশ, স্যার, ক্রিমিনালরা আমাদেরকে নিয়ে অনেক খেলেছে, এবার দেখবে আমাদের খেলা। ইয়েস স্যার। বস, ওই মার করে আমাকে ফাটাফাটি। পরে আগে বিদ্রোহ আপনি যাবো চলেন, চলেন যাই। বুঝতে পারছি বস, বুঝতে পারছি। আপনি এটা কোনো টেনশন করেন না, আমি দেখতেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ এই যে ছবি যে লাগছে, হ্যাঁ কেমন ছবি, কেমন? আরে ফাটাফাটি ফাটাফাটি, কাট পিস আছে, কাট পিস বি আছে। কি বলতে লাগতেছি না বল, কাট পিস বি আছে, ঠিক আছে। এই ভাই, এই হোটেল মোটেল আছে নি? আছে, ওই যে দেখতেছেন, ওই সিনেমা বি ফাটাফাটি, ঠিক আছে। সিনেমার তোর লগে কথা কইতে কইতে তো আমি অস্থির। তুই একবার স্যার কস, একবার বস কস। হয় স্যার করলে স্যার কইবি, নাহলে বস করলে বস কইবি, বুঝছস নি? এই তুই সত্য ওইটা কি ওই যে স্লিপিং মিস্টেক, স্লিপিং মিস্টেক। এখন দেখ কোন জানি সিনেমাটা দেখা, ঠিক আছে। হোটেলে মনে করে নাচতে করে দিবেন। জিন্দেগি তো হয়ে গেছে গা মাস্তি আর মাস্তি, একটা জিন্দেগি মাস্তি করে কাটাই দিবেন। আরে কথা কম, অগো জিগা অগলগে আছেনি, থাকলে অ্যাডভান্স দিব না। যদি মাল পছন্দ হয় তাইলে পুরা পেমেন্ট দেবো একবারে। ও বস, আমার উপর আপনার খুব কনফিডেন্স আছে, না আমার তো রুচি আছে, ঠিক আছে। আমি এটা দেখতেছি, আপনার টেনশন করেন না। আছে কি সবাল আছে বস। এই আমি ওদেরকে একটু কথা কইতেছি, আপনি একটু কারণে ডোন্ট মাইন্ড। কারাইলাম, বেশি সময় লবি না। আচ্ছা, জটপট করবি, জটপট মাল, জটপট জিনিস। এই যে জাম্বু বানাবো যা ওবে চলে। ওইটা কি আপনি যে করলেন হোটেল আছে, আপনার হোটেলটা কোন জায়গায়? ওই যে এমনি তো একটা চনকা টান দিতেছে, হোটেল নিয়ে ঠিক মতন দান না। ওই তো দেখতেছেন না, ওই হোটেল। আরো হোটেল আছে, আছে। যেমন লাগবে না হোটেল লাগবে না, ঠিক আছে। হোটেল কোনো বিষয় না, ঠিক আছে, কয়েক ঘন্টার বিষয়, ঠিক আছে। বিষয়টা হচ্ছে মালটা কি মনে। আরে পয়সা যেমন মালও তেমন। আরে আপনি তাহলে আমার চিনিয়ে নিয়ে কাজ, যে আমার বস দেখতেছেন না, এমনি এমন মানুষ, ঠিক আছে। খালি 2,000 টাকা উড়াই, 2,000 টাকা উড়াই, ঠিক আছে। আমাকে মালটা করলাম দিবেন ফেরেস। তাহলে একটু খোঁচা দিয়ে লই। খোঁচা দিবেন কারে? আরে খোঁচা মানে বুঝেন নাই? হ্যাঁ, এই যে দেখেন খোঁচা। হ্যাঁ, আমার খোঁচা দিবেন মিয়া? না না, এই যে আমার বসে, বসটা খোঁচা দিবেন। হ্যাঁ, আল্লাহ বসের নাম্বার মেলা মুখস্থ রাখেন নাকি জিনিস আপনি একটা। হ্যালো বস, একটা মুরগি ঘুরতেছে, পরে ঢুকায় ফেলামু। আচ্ছা আচ্ছা, আপনি আইতেছেন? আইন আইন, জলদি আইন। হ্যাঁ আচ্ছা। ওই এ মুরগি পেছন মানে আমরা মিয়া মুরগি দেখবার আইছি, ঠিক আছে। টাকা দেবো, মুরগি দেখাইবেন মিয়া। আরে যেমন টাকা তেমন মুরগি। এইটা তো বুঝলাম, মুরগি তো আমরা না মুরগি দেখবার আইছি, ঠিক আছে। টাকা দেবো, মুরগি দেখাইবেন। আচ্ছা দেখাবো নি, এই কিছু অ্যাডভান্স দেন। এ আবার অ্যাডভান্স? মুরগি দেখলাম না অ্যাডভান্স মিয়া। আগে মুরগি দেখাইবেন, বালা লাগবো, সুইট লাগবো, ঠিক আছে। পরানটা জুড়ে যাবো, অ্যাডভান্স দিয়ে বইলাম। আচ্ছা তা ঠিক আছে। তা আপনারা কই থেকে আইছেন? যেখান থেকে আইছে, যার নামে চৌরাস্তা থেকে আইছে। বসের নিউজটা দিয়ে আহি, চলেন। আচ্ছা
হয়েছে? বস, মুরগি কড়কড়াই ফড়ফড়াই আন্ডা পারে না, মুরগি কড়কড়াই। এই ডিসি 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 ডিসি। ও আচ্ছা, ওই মেয়ে আমি তো ফুট না, আমি তো গুড গুড। কি করবে না খুললা কর, অ্যাডভান্স দে, অ্যাডভান্স। আয় হ্যাঁ কি কোন মিয়া, কখনো পর্যন্ত আমার বসে মুরগি দেয় না, ঠিক আছে? মুরগি দেওয়ানোর আগে অ্যাডভান্স চাইতেছে। মুরগি কেমন এটাকে দেখতে হবে না? বেটা দালালি শিখোস নাই, কেমনে করা লাগে তত্ত্বে দে। আমার আপনাকে মতন বড় দালাল দেবার পারি না, ছোটখাটো দালাল। হ্যাঁ ভাই 500 টাকা রাখেন। আকালকা বাচ্চা, সন্ধ্যা হোটেলে তো বস্ত্র লয়ে আবি, 107 নাম্বার। 107 নাম্বার। আর হল সন্ধ্যায় আবি, খাতা পাইতে হলে সন্ধ্যায় আয় করবো। আচ্ছা ঠিক আছে, খাতা মোটা একটা আমি 407 নাম্বারে যাম, আপনার যদি না পাই এই যে টাকা দিলাম 500। পাবি না, আমার নাম্বার রাখ, আমার নাম্বারটা রাখ। আপনার নম্বর, আপনার আমার নম্বর করছে, আপনাকে 2 নম্বর নেই। হ্যাঁ বেটা মোবাইল নাম্বার রাখ। ও আচ্ছা টুকু, এটা তো কই বেটা, মোবাইলটা বাইর করে একটু ধরেন ভাই, প্লিজ একটু ধরেন। হ্যাঁ নাম্বার কোন? ফোন দিলে পাওয়া যাবে তো? আরে পাইবি, দাঁড়া আমার একটা ফোন। হ্যাঁ হ্যাঁ ডার্লিং। এই ভাই শুনটা দিয়ে শুনটা তারপর ডার্লিং কম। হ্যাঁ স্যার আপনি তো জমে উঠছেন, আপনার তো লয়া করে কিছু করা লাগবে না। হ্যাঁ বুঝছে? My God. স্যার আমরা তো ওদেরকে এখনই অ্যারেস্ট করতে পারি না, এখনই না। এই লোকটিকে এবং এই লোকটির সাথে তার কি সম্পর্ক আমার জানা প্রয়োজন। আপনি সোর্স লাগান, প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা। মুরগি করকরায় পরপরায় আন্ডা পারি না, মুরগি করকরায়। স্যার কি খবর? আমি সব তো রেডি, অ্যাডভান্স দিয়ে দিচ্ছি না আপনার বসে। আরে মিস নাই, মিস নাই। আরে মিস নাই আমি কইছি, সব দিমু, সব সব। হ হ কোনো মিস নাই। গেলাম, হ্যাঁ রেডি থাকে। আচ্ছা ঠিক আছে স্যার, একটা বিষয় কিন্তু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। যে মেয়েটিকে আমরা দেখছি, এই আসমা, এই আসমা যে নাম্বারটিতে ফোন দেয় সেটা কিন্তু স্যার এই বস যে লোকটি এসছে। আমাদের মনে হয় এখানে আর থাকাটা ঠিক হবে না। এই নাম্বারটা যখন ওর কাছে পেয়েছেন তখন এর সম্পর্কেও আমার বিস্তারিত জানা দরকার। আপনি এক কাজ করবেন, আমরা চলেন এখান থেকে চলে যাই, বাকিটা আপনি সোর্স লাগাবেন, পুরা চিত্রটা আমি কিন্তু চাই। ওকে ওকে স্যার। মুরগি করকরায় করকরায় আন্ডা পারে না, বস চলেন যাই। চমকে উঠলেন যে? মৌমিতা, স্যার আপনারা আমার বাড়িতে? স্যার এত বড় একটা ঘটনা ঘটলো, আমাদের একটা দায়িত্ব আছে না? মিতু স্যার ছবিটা দাও। এটা কি আপনার ফ্যামিলির ছবি? জি জি স্যার। এটা আপনার হাজবেন্ড? জি স্যার। মাঝখানে বাচ্চাটা? আমার স্যার। খুব ফুটফুটে তাই না? জি।
রাখুন। আপনার কি মনে হয় এই হত্যাকাণ্ড কে ঘটাতে পারে? সন্ত্রাসীরা স্যার। আমার মনে হয় আমাগো সাকিবের বাপরে ওই সন্ত্রাসীরা ভুল কইরা মাইরে ফেলাইছে স্যার। সন্ত্রাসীরা ভুলে মারেনি, তাকে টার্গেট করে মারা হয়েছে। তাইলে স্যার কারা আমাগো সাকিবের বাপরে মারলো? আমারও তো একই প্রশ্ন। যা হোক, আপনার গার্মেন্টস ছুটি হয়েছে কয়টায়? 5টায় স্যার। আপনার গার্মেন্টস থেকে আপনার বাসা পর্যন্ত আসতে পায়ে হেঁটেও যদি আসেন তাহলে আপনার 20 মিনিট সময় লাগবে। জি স্যার। আপনি তো রিকশায় চড়তে পছন্দ করেন, তাই না? জি স্যার। এখন বাজে রাত্রি 8টা। এতক্ষণ কি করছিলেন? স্যার ওই গার্মেন্টস শেষ করে আমি আমার ভাইয়ের লগে দেখা করতে গেছিলাম। আপনার ভাইয়ার নাম কি? রফিক স্যার। কি করেন তিনি? ভাঙ্গারি ব্যবসা স্যার। হ স্যার, ভাঙ্গারি ব্যবসা। ভাঙারির ব্যবসা? হ স্যার, ভাঙ্গারি ব্যবসা করে। আচ্ছা, আপনার সন্তানকে যে বাসায় একা রেখে গেছেন, কার কাছে রেখে যান? ওই বাড়ির পাশে ফারজানা ভাবির কাছে। কিন্তু আমি তো আপনার সন্তানকে দেখলাম গেটের সামনে দাঁড়িয়ে থেকে মা মা বলে কাঁদছে। হ স্যার, গার্মেন্টসে তো ওরে নাউন যায় না। গার্মেন্টসের ম্যানেজাররা খুব বকাবকি করে, কামে ডিস্টার্ব হয় তো। তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আপনার অফিসে সমস্যা, বাসায় সমস্যা, তাহলে আমরা নিয়ে যাই আমাদের কাছে রেখে দেব। কি যে কোন স্যার, আমার পোলা আমার কাছেই থাকবো। আমার একটাই কলজার টুকরা স্যার, ওরে স্যার আমি তো থাকতে পারুম না। আমগো সাকিবের বাচ্চা চলে যাওয়ার পরে তো ওর স্মৃতি ওই একখানি আছে। আমার পোলা স্যার, আমার কলজার টুকরা, ও আমার কাছেই থাকবো স্যার। আপনার ভাইয়ের নামটা কি জানি বললেন? শরীফ স্যার। শরীফ। জি স্যার। আকাশ কি জানি বলেছে ওর ভাইয়ের নাম? সাগর স্যার। হ স্যার, সাগর। হ সাগর। সাগর না, কামাল, তাই না? হ স্যার, কাম হয়েছে কি স্যার, সারাদিন কাম করছি তো পেটে কিচ্ছু পড়ে নেই স্যার। ওই জন্য আমার মাথাটা কেমন যেন গুলাই গেছে স্যার, সব উল্টাপাল্টা হয়ে গেছে স্যার। হ স্যার। নিজের ভাইয়ের নাম মনে রাখতে পারেন না, লজ্জা করে না? মিতু স্যার, ওকে পিক করেন। চলুন। এই যে কিন্তু আপনারা ঠিক করতেছেন না। আসামি ধরার নামে খবর নেই, আমার নিয়ে টানাটানি করতেছেন। একদম চল। আমি যাবো না স্যার, আপনার ওকে টেনে হেসে নিয়ে যান। এই চল। আপনার নামে গিয়ে কিন্তু আমি মহিলা সমিতিতে বিচার দিব। যা করার পরে করবেন। চলুন, যাও না কইতেছি। গরিবের কোনো বিচার নাই, বিচার নাই। আমি কিন্তু আপনার নামে কমপ্লেইন দিব। স্যার না মানে কইতেছি। স্যার যাও না। চল। আসার পর থেকে শুধু আপনার সাথে ভালো ব্যবহার করছি জন্য আপনি কান্নাকাটি করছেন। আমাদের কথা পছন্দ হচ্ছে না। একটা কথা ক্লিয়ার শুনে রাখেন কান খুলে, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করব পরিষ্কারভাবে উত্তর দিবেন। বলেন, আপনি হোটেলে কার সাথে দেখা করতে যান? স্যার কইছি তো স্যার, আমার এক বড় ভাইয়ের লগে দেখা করতে চাই স্যার। আপনার বড় ভাইয়ের নামটা কি বলবেন? আমি একটু শুনতে চাই, জানতে চাই। শফিক স্যার। না না স্যার, আসলাম। আসলাম স্যার, আসলাম। তাহলে রফিক কেউ না, তাই না? না স্যার, রফিক কেউ না স্যার। স্যার ওই সেদিন তো মনের ভুলে সব ভুলাই গেছিল। রফিক, শফিক, সাগর, ওই কত কিছু নাম কইছিলাম। মানে সারাদিন পেটে কিছু পড়ে নাই তো স্যার, সেই জন্য মাথাটা কিরকম গুলাই গেছিল স্যার। এই জন্য সব উল্টা পাল্টা নামগুলো কয়ে ফেলাইছিলাম স্যার। স্যার আমার একটা দুধের বাচ্চা আছে স্যার,
আমার সাইরা দেন স্যার, এইসব কি ঠিক হইতেছে স্যার? আমি একজন অসহায় নারী স্যার। ইয়েস, আপনি অসহায় নারী, আপনি অবলা নারী। এই জন্যে আমার দেশের প্রচলিত আইন আপনাকে সাহায্য করবে, প্রচলিত আইন আপনার ব্যবস্থা দেবে। স্যার, খুনিদের ধরার নাম নাই, অথচ আমার নিয়ে এরকম টানাটানি কেন করতেছেন? আপনাকে নিয়ে টানাটানি করছি না, আপনি বলবেন, আমি যা যা বলবো প্রত্যেকটি অক্ষর আপনি ভালো মতো শুনে উত্তর দিবেন, সত্যি বলবেন, ঠিক আছে? স্যার, ওই একই নাম্বার থেকে ফোন এসেছে, যে নাম্বারে এসে কথা বলেছে। গুড। এই শোনেন, আপনি এই ফোনটা রিং হচ্ছে, এইটা লাউড স্পিকারে দিবেন, দিয়ে কথা বলবেন, কোনো অবস্থায় যেন সে বুঝতে না পারে আপনি আমাদের কাস্টডিতে আছেন। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা আজকের মতো এ পর্যন্তই।